বলো না, বলো না ভাবি। আজকে তোমার স্কুলে প্রথম দিন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সামনে আমি রওশন আপনাদেরকে একটি সুন্দর নাটক আপনাদের সামনে তুলে ধরবো। এই নাটকটি পল্লীগ্রাম টিভির নাটক। এই নাটকের নাম নিষ্পাপ সন্তান। তো চলুন এই নাটকে কে কে আছে সেটা আপনাদেরকে বলি। এই নাটকে আছে টনি, সালমা, রীতি, আজিজ ও আরো অনেকে। তো চলুন এই নাটকটি খুব সুন্দর হতে চলেছে। আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন। চলুন এই ভিডিওর কিছু অংশ আমরা দেখে নিই। লেটস গো। ভয়ের কিছু নেই, উঠে এসো। আপনারা দেখলেন সালমা চেকআপে গিয়েছে, সেখানে তার ডাক্তার তাকে বলল যে ভয়ের কিছু নেই। কি কারণে বলল সেটা আমরা অবশ্য দেখব। তো চলুন এই ভিডিওর এই অংশটি দেখে নেওয়া যাক। লেটস গো। এটা কি হচ্ছে আপনার? ননদ। আপনার ননদ মা হতে চলেছে। আমরা দেখলাম সালমা মা হতে চলেছে। এটি কিভাবে সম্ভব? রীতি তো চমকে গেল, কারণ তার মা হতে যাওয়ার কোনো কারণই নেই। তো চলুন আমরা দেখে নেব এটির মেন রহস্যটা কি। ম্যাডাম, আপনার কথা ভুল হচ্ছে না তো? আমার ননদের তো এখনো বিয়ে হয়নি। বিয়ে হয়নি? আপনারা দেখলেন রীতি চমকে উঠলো, আর এখানে রীতি বলল যে সালমার বিয়ে এখনো হয়নি, সে মা কিভাবে হবে। তো সেটা একটি রহস্য। তো চলুন আপনারা এই রহস্যর আরেকটি অংশ আপনারা দেখে আসুন। লেটস গো। কার সঙ্গে আকাশ করেছে তাই বল। ওই প্রধানের ছেলে আজিজের সাথে। হ্যাঁ। তো বন্ধুরা আপনারা দেখলেন সালমা মা হতে চলার কারণ, সালমা মা হতে যাওয়ার কারণ সে সেই বুধনের ছেলে আজিজ। তো তার সঙ্গে সম্পর্ক ছিল, তাই এই ঘটনাটা ঘটেছে। তো চলুন আমরা দেখে নেব এর পরের অংশটি। আপনারা আমার সঙ্গে থাকুন, সাথে থাকুন। চলুন দেখে নিই। লেটস গো। মেয়েটা যে কথাগুলো বলছে সব সত্যি? সত্যি। তো বন্ধুরা আমরা কি দেখলাম, আজিজকে তার বাবা জিজ্ঞাসা করলো যে এটা সত্য ঘটনা কি না। সে আজিজ বলল হ্যাঁ এটা সত্য। তো তাকে একটি চড় বসিয়ে দিল। তো চলুন এর পরের কি সিনটি হয় সেটা আমরা অবশ্য দেখব। আপনারা আমার সঙ্গে থাকুন। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। এই লাও ধরো, ভালো একটা ছেলে দেখি বোনের বিয়ে দিয়ে দাও গা। তো বন্ধুরা আপনারা দেখলেন রিয়াজ সালমাদেরকে টাকা দিয়ে চুপ করতে বলছে, টাকা দিয়ে ঘটনাটা চেপে যেতে বলছে। তার এই আজিজ ও সালমার যে ভুলটি করেছিল সেই ভুলটি দেওয়ার চেষ্টা করছে। তো চলুন টাকা দিয়ে এই জিনিসটা কি সমাধান হবে সেটা আমরা অবশ্য দেখে নেব। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। হয়ে গেল তোমার সেই ভালোবাসা। তোমার মতো ভালোবাসা প্রতি সপ্তাহে আমার একটা করে চেঞ্জ হয়। তো বন্ধুরা আপনারা দেখলেন রিয়াজ টাকা দিয়ে চুপ করানোর চেষ্টা করছে, সেখানে সালমা চমকে গেল, কারণ এটা কি হচ্ছে। আপনারা শুনলেন সালমাকে আজিজ বাচ্চাটা নষ্ট করে দিতে বলছে, সালমা সেটা চাইছে না। তো আজিজ সেখানে কি বলছে, আজিজ বলছে এরকম ভালোবাসা তার প্রতি সপ্তাহে চেঞ্জ হয়। তো আপনারা দেখছেন যে এই ভিডিওটি অবশ্যই খুব সুন্দর হতে চলেছে। আপনারা দেখুন নেক্সট ভিডিওটি আপনাদেরকে দেখাতে চলেছি। লেটস গো। কিন্তু আর কতদিন টাকা দিয়ে মানুষের মুখ বন্ধ করে রাখবেন? আমি আজকে তোমার কাছে নেবে নাকি? টাকাগুলো নিয়ে চলো, তাও বোনের একটা ভালো জায়গা পেয়ে যেতে পারি। তো রীতি বলল যে এই টাকাটি অবশ্য কাজ আছে, তো চলো এই পুলিশে কেস নেবে না, তাই কারণে সে টাকাটি নিয়ে গেল। তো চলুন আপনারা দেখছেন এই ভিডিওটি, নেক্সট ভিডিওটি আপনারা অবশ্য দেখুন। লেটস গো। ওষুধটা খেলে? এটা কিসের ওষুধ ভাবি? বাচ্চা নষ্ট করা ওষুধ খেলে? না না, এই ওষুধ। তো বন্ধুরা আপনারা দেখলেন রীতি তার যাকে বলছে যে এই ওষুধটি খেতে, আর এই ওষুধটি খেলে বাচ্চাটা নষ্ট হবে। সালমা সেটা খেতে চাইছে না। তো চলুন এই ওষুধটি কি খাওয়াতে পারবে রীতি সালমাকে, তো সেটা আমরা দেখে নেব। লেটস। ভালো একটা ছেলে দেখে তোর বিয়ে দিয়ে দেবো। জ্বালা না তো, বলছি তো ওষুধ খাবো না। তুই তাহলে গো। তো বন্ধুরা আপনারা দেখলেন রীতি সালমাকে ওষুধটি খাওয়ানোর চেষ্টা করছে, কারণ এই বাচ্চাটি নষ্ট করা দরকার। সমাজে মুখ ফুটে বলা যাবে না বাচ্চাটি কার, গ্রামে জানাজানি হওয়ার আগে বাচ্চাটিকে নষ্ট করতে হবে। তো চলুন সালমা কি করলো, সালমা
গ্লাসটি ওষুধটি ফেলে দিল, কারণ সে বাচ্চাটা নষ্ট করতে চায় না, সে বাচ্চাটা জন্ম দিতে চায়। তো চলুন দেখে নেবো আমরা নেক্সট ভিডিওটি। লেটস গো। নষ্ট করবি নি? না, তাহলে বাড়ি থেকে বেরা। তোর লেগে আমরা দূর নামতে পারবো না। আমাদের গ্রামে যে মানুষ আমাটুকু আছে। তো বন্ধুরা, আপনারা দেখলেন রীতি সালমাকে যা নয় তাই বলছে, কারণ সে চাইছে তার মান সম্মানটা নষ্ট না করতে, মান সম্মানটা নষ্ট যেন না হয়, সেই কারণে সালমাকে যা নয় তাই বলছে, কারণ এটা সালমাকে শুনতে হবে। সালমা একটি ভুল কাজ করেছে তাই। তো চলুন আমরা নেক্সট ভিডিওটি দেখে নেব। সালমাকে বাড়ি থেকে বেরোতে বললো, সে বাড়ি থেকে বেরিয়ে যাবে না বাড়িতে থাকবে সেটা আমরা দেখব। লেটস গো। কি হলো আপনার? পড়ে গেলেন কিভাবে? তো বন্ধুরা, আপনারা দেখলেন সালমা বাড়ি থেকে বেরিয়ে এলো আর সে মাথা ঘুরে সে পড়ে গেল। সেখানে টনির দেখা, সে টনি তাকে জাগানোর চেষ্টা করছে। তো চলুন আমরা এই ভিডিওর আরেকটি অংশ দেখে নেব। লেটস গো। সমস্যা নাই তো? কেমন স্বামী আপনি? আপনার বউ যে ঠিকমতো খাওয়া দাওয়া করে না, সেদিকে খেয়াল রাখেন না? মানে আসলে অত মানে করতে হবে না। তো আপনারা দেখলেন টনি সালমাকে হসপিটালে নিয়ে এলো আর নার্স তাকে খুব বকাবকি করছে, কারণ সে না খেয়ে আছে, সে মাথা ঘুরে পড়ে গেছে, তাই কারণে তাকে খুব বকাবকি করছে। এদিকে টনি অবাক, কারণ টনি তো কিছুই জানে না। নার্স মনে করে এটা টনিরই বাচ্চা, এটা টনির বউ। তো চলুন আপনারা দেখুন এই ভিডিওটি আর আমার সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসুন। লেটস গো। হাতে ধরে বিটা দেব, আমার সেই আশাটুকু পূর্ণ করতে দিলেনি। ওমা তুক তো সুন্দর হইছে। গো। আপনারা দেখলেন টনি সালমাকে নিয়ে বাড়ি এলো আর এখানে টনির মা, সে ভেবেছে যে টনি তাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে, সে হাতে ধরে তার বিয়ে দিবে, সেটা তার স্বপ্ন, সেটা হলো না। কিন্তু টনির মার সালমাকে খুব পছন্দ। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। এটা তোমার বৌমা না? ও একটা ছেলেকে ভালোবাসতো, পেটে বাচ্চা চলে এসে দেখে সেই ছেলেটা অপমান করে তাড়িয়ে দিয়েছে। আমার বাড়ির লোকজনও বাচ্চাটা বন্ধুরা, আপনারা দেখলেন টনির মার ভুলটা টনি ভাঙালো, কারণ এই মেয়েটি রাস্তাতে মাথা ঘুরে পড়ে যাওয়ার পরে সে তাকে হসপিটালে নিয়ে যায়। আর টনির মাকে টনি বলল যে এই মেয়েটিকে একটি ছেলে ভালোবাসতো, পেটে বাচ্চা এসেছে তাই তাকে মেনে নেয়নি, তো তাকে বাচ্চা ফেলে দেওয়ার কথা বলেছে। সে এই নিষ্পাপ বাচ্চাটি মারতে চায় না, তাই এ জন্ম দিতে চায়, তাই কারণে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তাকে সে অবস্থাতে পেয়েছে যে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। তো চলুন আপনারা দেখুন এই ভিডিওটির শেষ পর্যন্ত। লেটস গো। কি বললে একবার বল? পেশা বলতে ওর কথা বলে না, জিপ টেনে ছেড়ে ফেলবো। হ্যাঁ, ওটা আমার বউ, ওর পেটে যে বাচ্চা আছে সেটাও আমার। বন্ধুরা, আপনারা দেখলেন শাহিন টনি ও সালমাকে উল্টোপাল্টা কথা বলার জন্য টনি এসে এক চড় মেরে দিল। আর সেখানে শাহিন বলল যে এই ধরনের মেয়ে তোর বাড়িতে আছে, তোর বিয়ে হয়নি, অথচ এই ধরনের মেয়ে তোর বাড়িতে। এটা বন্ধুরা স্বাভাবিক এই ধরনের কথা বলা। সেখানে টনি বলে দিলে ওটা আমার বউ, আমার বাচ্চা ওর পেটে। তো দেখবো আমরা নেক্সট ভিডিওটি। অবশ্যই এটি খুব মজাদার ভিডিও হতে চলেছে। আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন। আর লুকাইতে হবে না, তাহলে আমরা ঠিকই শুনেছি। এই চ, এই বাড়িতে বন্ধুরা, আপনারা দেখলেন টনিকে দেখাতে একটি ঘটক নিয়ে এসেছিল, সেখানে সালমাকে দেখে এই বিয়েটিতে রাজি নয়। তো চলুন আমরা নেক্সট ভিডিওটি দেখে নেব। লেটস গো। আমার জন্য আপনার সুন্দর জীবনটা নষ্ট করেন না। সালমা, তুমি আমাকে বিয়ে করবে? তো বন্ধুরা, আপনারা দেখলেন সালমার জন্য টনি গ্রামে নাম পাচ্ছে না, সালমার জন্য টনি কোথাও গিয়ে শান্তি পাচ্ছে না, টনির আলাদাভাবে যে বিয়ে হবে সেটাও হচ্ছে না সালমার জন্য। আর সালমা এখানে খুব ভেঙে পড়েছে টনির জন্য, কারণ টনি সালমার জন্য যা করছে তা সত্যি কেউ করে না। এখানে সালমা বাড়ি থেকে বেরিয়ে আসার জন্য রেডি হলো, সে দুঃখে। সেখানে টনি কি বললো? সেখানে বললো যে তাকে বিয়ে করার জন্য। এটা অবাক করা একটা কথা তার কাছে লাগলো, সালমার কাছে। তো চলুন আমরা ভিডিওটা আমরা দেখে নেব। লেটস গো। ক বছর হলো আপনাদের বিয়ে হয়? বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগবে। তো আপনারা এই ভিডিওটি ফুল দেখতে আমার ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে দেখে আসুন। আর লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।